আজকের পর্বের শুরুতেই দেখা যায় সুদীপা অঝরে কাঁদছে। পরমা তাকে সান্ত্বনা দিয়ে বাইরে আসতে বলে। কিছুক্ষণ পর সুদীপার পিসি এগিয়ে এসে তাকে সামলাতে থাকে। অন্যদিকে আদিত্যও পিসিকে অনুরোধ করছে, সুদীপা তো এখন সম্পূর্ণ একা, আপনিই ওর সব কিছু, আর সুদীপাও আপনার ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই আপনি আমাদের সঙ্গেই চলুন। আদিত্য হাত জোর করে অনুরোধ জানালে পিসি রাজি হন, আর সবাই মিলে বিদায় নেওয়ার প্রস্তুতি শুরু হয়। গ্রামের মানুষজনও বলছে, বাবা ওকে দেখে রেখো, ওর তো আর কেউ রইল না, তুমি যেন ওকে ঠিকমতো দেখাশোনা করো, যাতে ও ভালো ডাক্তার হতে পারে। এদিকে সঞ্চারী মনে মনে বিরক্ত হয়ে ভাবছে, কতক্ষণ ধরে এই নাটক চলবে, আগে বেরোলে তো লাভটা হতো। এরপর গাড়ি করে সবাই রওনা দেয়। সুদীপা কাঁদতে কাঁদতে বাবার কথা ভেবে ভীষণ ভেঙে পড়ে। এক গাড়িতে আদিত্য গাড়ি চালাচ্ছে, সুদীপার পাশে বসে পরমা তাকে সামলাচ্ছে। এদিকে অন্য দৃশ্যে দেখা যায় এক বৃদ্ধা মহিলা সুদীপার ছবি হাতে নিয়ে বলছে, ওই মেয়ে আমার নাতনি, ও একেবারে দীপার মতোই দেখতে, নামও মিলে গেছে, সূর্যের সু আর দীপার দীপা মিলে সুদীপা। এতটা মিল হতেই পারে না যদি না রক্তের সম্পর্ক থাকে, তার মানে ওই মেয়েটাই দীপা। এই বৃদ্ধা আর কেউ নন, কুন্তলা, সেনগুপ্ত পরিবারের এক রহস্যময় সদস্য, যাকে সবাই মৃত ভেবেছিল। তিনি এখনও বেঁচে আছেন এবং নিজের উদ্দেশ্য পূরণের জন্য সব কিছু নজরে রাখছেন। গাড়িতে ফেরত আসি। সুদীপা হঠাৎ শরীর খারাপ বোধ করে, গলা থেকে মালা খুলে রাখে, মাথা ঘোরে, আর মুহূর্তেই পরমার কাঁধে হেলে পড়ে যায়। পরমা অবাক হয়ে ভাবে, আমি তো এই মেয়েটাকে ঘিরে কত চিন্তা, কত দুঃখ মনে করছিলাম, অথচ এখন ও আমার কাঁধে মাথা রেখে আছে, আর আমার কষ্ট হওয়ার বদলে অস্বস্তিও লাগছে না। এদিকে অব্রজিৎকে দেখা যায় যুদ্ধের প্রস্তুতি নিতে রওনা হতে। হঠাৎ সবাই গাড়ি থেকে নেমে পড়ে। আদিত্য অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন নামলো? তখন ওরা বলে, সামনে একটা মন্দির আছে, তোমার নতুন বিয়ে হয়েছে, বউকে নিয়ে একটু প্রণাম করে যাই। পরমাও এতে সম্মতি দেয়। তারা মন্দিরে পৌঁছালে পুরোহিত মশাই সুদীপাকে দেখে স্তম্ভিত হয়ে যান। তিনি দীপাকে ছোটবেলা থেকেই চিনতেন, তাই হঠাৎ বলে ওঠেন, তুই ফিরে এসেছিস মা, আমি জানতাম তুই আসবি, এতদিন পর তুই আবার আমার কাছে এলি। সবাই হতভম্ব হয়ে যায়, বিশেষত সঞ্চারী। পুরোহিত কালীমায়ের সামনে গিয়েও বলে, দেখ মা, দীপা ফিরে এসেছে। সুদীপা বিস্ময়ে বলে, না, আমি দীপা নই, আমার নাম সুদীপা। কিন্তু পুরোহিত জোর দিয়ে বলেন, না, তুই দীপা, তুই সুদীপা হতে পারিস না, তুইই দীপা। অন্য পুরোহিতরা তাড়াতাড়ি তাকে সরিয়ে নিয়ে যান আর বলেন, উনার বয়স হয়েছে, মাঝে মাঝে উনি এমন পুরনো দিনের গল্প করেন, তবে উনি খুব ভদ্র, শান্ত ব্রাহ্মণ। তবুও সুদীপা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পুরোহিতের কথা ভাবতে থাকে। এরপর আরতি শুরু হয় নবদম্পতির হাতে। সুদীপা ও পরমা দুজন মিলে মায়ের সামনে প্রার্থনা করে। পরমা মনে মনে বলে, মা, আমার তোমার কাছে কিছু চাওয়ার নেই, শুধু আমাকে একটু শান্তি দাও। এদিকে আদিত্যের বাড়িতে সবাই অপেক্ষা করছে। ভোর হওয়ার কথা থাকলেও তারা এখনও আসেনি। বড়মা ভীষণ উদ্বিগ্ন। হঠাৎ একে একে সবাই বাড়িতে প্রবেশ করতে শুরু করে। প্রথমে ভাই বোনেরা ঢোকে, তারপর আসে পরমা, অবশেষে আদিত্য নিজে প্রবেশ করে, গায়ে ধুতি পাঞ্জাবি, গলায় মালা, মাথায় টোপর। সবাই চমকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর ঢোকে সুদীপা। তাকে দেখে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়, কেউ কিছু বলতে পারে না। হঠাৎ বড়মা এগিয়ে এসে প্রশ্ন করে, আদিত্য, এটা কি? আদিত্য দৃঢ়ভাবে বলে, ও আমার স্ত্রী, ও নবীনপুরের মেয়ে, নাম সুদীপা, আমি ওকে বিয়ে করেছি। বড়মা এতটাই অবাক হয়ে যান যে হাতে ধরা কাপটা মাটিতে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তিনি তীব্র রাগে এগিয়ে এসে আদিত্যকে এক থাপ্পড় মারেন আর গর্জে ওঠেন, তুমি বিয়ে করেছ? আমি এই বিয়ে মেনে নেব না। সুদীপা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। বাড়ির সবাই স্তব্ধ, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদিত্য আর সুদীপার দিকে।
আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। এটাই ছিল আজকের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কাল আবার দেখা হবে নতুন পর্বের রিভিউ নিয়ে।